সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, কিন্তু সেটি সচেতন হবে যে মহল বিশেষ আমাদের দেশটাকে করায়িত করেছে। পার্শ্ববর্তী দেশ যেমন এই দেশকে তারা অঙ্গ এবং নিজেদের করায়ত্ত রাখতে চেয়েছে। সেই বিষয়টি আমরা গত 24-এ গণঅভ্যুত্থান আমরা তার থেকে বেরিয়েছি। আমি এইখানে তাদেরকে স্মরণ করি যারা 24-এ যেসব তরুণ ছাত্র নিজের জীবনকে উৎসর্গ করেছে, যারা 18 বছর লড়াই করে নিজেদেরকে বিপন্ন করেছেন, শহীদ হয়েছেন। আমি এইখানে তাদেরকে স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই। বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, আমাদের নেতৃবৃন্দরা তারা বলবেন লড়াই কখন শেষ হয়, এখনকার যতক্ষণ পূরণ না হয় লড়াই অব্যাহত থাকে। শ্রমিক, কৃষক যারা এই দেশটার জন্য সব থেকে বেশি ত্যাগ স্বীকার করে, লড়াই করে, তাদের যদি আমরা একটু পাশে দাঁড়াতে পারি, তাদের একটু স্বার্থ আমরা নিজের মনে করি, যেটি এখন সম্ভাবনা দেখা দিয়েছে গণতান্ত্রিক নির্বাচিত যারা তারেক রহমান সরকারের মধ্যে দিয়ে, সেই সম্ভাবনাটাকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে একটা মহল বিশেষ পার্শ্ববর্তী দেশ, একটি পতিত সরকার, নিষিদ্ধ রাজনৈতিক দল, তারা কিন্তু বসে থাকবে, তারা কিন্তু তাদের হারানো স্বর্গ আবার ফিরে পেতে চাইবে। সেই জায়গাটাই আমাদের চোখ কমতে থাকবে, সেই জায়গাটাই আমাদেরকে লড়াইয়ের জন্য তৈরি থাকবে। সেই আহ্বান জানি, সবাইকে ধন্যবাদ জানি। আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।